নমস্কার বন্ধুরা, ক্রেজি বাং ফ্যামিলির আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। দিনটা ছিল 26শে ফেব্রুয়ারি, শিব চতুর্দশী, কিন্তু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব করে আর করে ওঠা হয়নি। তাই আজকে ভাবলাম যে না, তোমাদের সঙ্গে এটা শেয়ার করেই ফেলি। ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম। কি বলো তো, ওই একা একা ভিডিও করা, আবার সেটা পোস্ট করা, সব থেকে বড় হলো একা একা ভিডিও করা, এটাই খুব সমস্যা হয়ে যায়। তো নিজেকে দেখানোই যায় না। তো যাই হোক, সকালবেলা আরুষ ঘুম থেকে ওঠার পরে আরুষকে বলেছিলাম, বাবা আজকে তুমি স্নান করে ঠাকুরটাকে পুজো করে নাও। তো আমার ঘরে যে শিবলিঙ্গটা ছিল, সকালবেলা উঠে আরুষ স্নান করে বাবা মহাদেবের পুজো করছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আর আজকে হলো শিবরাত্রি, শিব চতুর্দশী। তোমাদের সকলকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো এখন বাজে ওই 3:30 মতো হবে। আমি এই ব্যাগ মোটামুটি এর মধ্যে করে সব কিছু গুছিয়ে নিয়েছি। ও বাড়িতে গিয়ে একটা চুবড়ির মধ্যে সব কিছু গুছিয়ে নেবো। আর সকালবেলা আরুষ আমাদের ঘরের যে মন্দিরে, ওখানে আরুষ পুজো করেছিল, আমি ওকে একটু হেল্প করেছিলাম। আর এখন যাচ্ছি আমার বাপের বাড়ি, ওখানে পুজো দিতে। এবছর একটু অনেকটাই সকাল সকাল যাচ্ছি, তার কারণ আরুষের এক্সাম চলছে, অ্যানুয়াল এক্সাম। যতটা তাড়াতাড়ি পারি পুজো দিই। আর আমি তো 1 প্রহরে দিই, 1 প্রহরেই আর কি 4 প্রহরে পুজো দিয়ে দিই। তো সেই জন্য যতটা পারি তাড়াতাড়ি পুজো দিয়ে চলে আসবো। চলো আজকে বেরোই, চলো বেরোই। কী কী হয় দেখতে থাকো। আর আমি দেখা যাচ্ছি না আমি কেমন করে শাড়ি পরেছি। এখন সবেমাত্র বাজে ওই বিকাল 4:15 হবে। তো আমি আর ঝুম্পা চলে এসেছি। আর এই যে চেয়ারগুলো পাতা দেখছো, এখন দেখো কেউ নেই, আমরাই বলতে গেলে একদম ফার্স্ট বসে আছি। এত ভিড় হয়ে যায় যে পুজো হতে হতে প্রায় তোমার রাত 12টা মতো বেজে যায়, শুধু প্রথম প্রহরের পুজো দিতেই। সেই জন্য এবছর আমরা অনেক তাড়াতাড়ি এসেছি, আগে থেকে লাইন দিয়ে বসে আছি, যাতে তাড়াতাড়ি পুজো হয়ে দিয়ে গিয়ে ছেলেগুলোকে একটু সময় দিতে পারি, কারণ ওদের এক্সাম চলছে, তো সেই জন্য। পুজো দেওয়া আমাদের হয়ে গেছে, আর এই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। চলো এখন বাড়ির দিকে যাই দেখি। আর আজকের আর কালকের দুটো ভিডিও আমি একসঙ্গে করেই পোস্ট করব। গুড মর্নিং বন্ধুরা, কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, সেই জন্য আজকের দুটো দিন নিয়ে একসঙ্গে একটা ভিডিও করছি। কালকে তো ওখানে মন্দির থেকে এলাম, এসে ও বাড়িতে একটু গেছিলাম, সৌমেন বসেছিল, তারপরে একটুখানি বসে ওখান থেকে বেরিয়ে এসেছি, কারণ আরুষের অ্যানুয়াল পরীক্ষা শুরু হয়ে গেছে। আর ও বাড়িতে এসে তো অলরেডি তখন বাড়িতে চলে এসেছিলো, ও স্যার এসে গেছিলো। আর আমি আর সৌমেন তখন ওই 9টা এরকম সময় চলে এসেছি। তো এসে তারপর আর কোনোরকম ভিডিও করিনি, ভালো লাগছিল না। আজকে হলো, অনেকেই জানো আবার অনেকেই জানো না, আমাদের ওখানে শিব মন্দিরে
শিব চতুর্দশীর পরের দিন একটা ভোগের আয়োজন করা হয়, পায়েস ভোগ হয়। তো আমরা ওখানেই মানে প্রচুর মানে 600-700টা হাঁড়ি একবারে বসে, আরও বেশি। সারাদিনে প্রায় মনে হয় তোমার 2000-এর ওভার হয়ে যাবে হাঁড়ি, এরকম ভোগের হাঁড়ি বসে। আর হ্যাঁ, ওটা কিন্তু পাতার জালে, নারকেল পাতার জালে হয়। তা কালকেও যেমন আমি তোমাদের সেইভাবে কিছু দেখাতে পারিনি, কারণ একা একা ভিডিও হয় না জানো। মন্দিরের ভিতরে ঢুকে পুজো করব নাকি কি ওপরে মন্দিরের ভিতরে ঢুকে পুজো করব নাকি ভিডিও করব, তো ওই জন্য করা হয়নি। তো আজকেও কতটা কি দেখাতে পারবো জানি না, কারণ সৌমেন নেই। সৌমেন থাকলে ও একটু ভিডিও করে দেয়, ও একটু কাজের চাপ আছে নেই। তো চলো যতটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি করবো। আর তোমাদের কেমন লাগে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো। রেডি হয়ে গেছিস? কী পড়েছিস ভিতরে? সুপারম্যান তো নাকি আয়রন ম্যান। চলে এসেছি এ বাড়িতে। আর দেখো এখানে কিন্তু আমার সব গোছানো হয়ে গেছে। এবারে চলে যাব ভোগ জল দিতে। আর সব কটা হাঁড়িতে নামও লিখে নিয়েছি, যার যার নামে ভোগ দেওয়া হবে। আমি এবার দিয়ে দক্ষিণে দিয়ে দিচ্ছি। ওই ইশারা করে দেখাচ্ছে। দেখো এখানে কিন্তু চারিদিকে সকলেই পায়েস ভোগ রান্না করছে। আর এই পায়েস ভোগ রান্না হয়ে গেলে সেই হাঁড়ি ঠাকুরমশাইরাই তুলে নিয়ে যাবে ঠাকুর ঘরের মধ্যে, অন্য কেউ হাত লাগাতে পারবে না। তারপরে ঠাকুর ঘরের মধ্যে সেগুলো পুজো হয়ে গেলে বের করে দেওয়া হবে, এবং যেহেতু হাঁড়ির গায়ে নাম লেখা আছে, প্রত্যেকের নাম অনুযায়ী ডাকা হবে। ভোগ টোগ হয়ে যাওয়ার পর সন্ধ্যাবেলা হয়েছিল নুটের গান, আর তারপরে এই বাউল গান। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো।